নমস্কার, আমার ইউটিউব চ্যানেল প্রবীর সেই লাইফে আপনাদের স্বাগত। আজ আমরা যাব সাউথ সিকিম। সাউথ সিকিমের দুটি জায়গা, একটি রাবাংলা, অন্যটি নামচি আজকের আমাদের গন্তব্য। আমরা প্রথমে যাব রাবাংলা, সেখানে দেখে নেব বুদ্ধ পার্ক এবং তারপর সেখান থেকে যাব নামচি। নামচির দর্শনীয় জায়গাগুলির মধ্যে রয়েছে চারধাম, সাই মন্দির এবং রোজ গার্ডেন। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space. আমরা এখন পৌঁছে গেছি রাবাংলা বুদ্ধ পার্কে। এই পার্কে প্রবেশের জন্য প্রবেশ মূল্য দিতে হবে 30 টাকা করে। বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা এই বুদ্ধ পার্কটির কেন্দ্রস্থলে রয়েছে বুদ্ধদেবের একটি সুবিশাল মূর্তি। এখানে বুদ্ধদেবের শায়িত মূর্তিও রয়েছে। তাছাড়া পুরো বাগান জুড়ে রয়েছে রং বেরঙের ফুলের মেলা, যার মধ্যে বিশেষভাবে নজরে পড়ে অর্কিডের সংগ্রহ। বুদ্ধ পার্ক দেখে নিয়ে এবারে আমরা আবার এগিয়ে চললাম নামচির পথে। আমরা পৌঁছে গেছি নামচি চারধামে। ভারতবর্ষের চার প্রান্তের 4টি শঙ্করাচার্য মঠের অনুকরণে এখানে এই চারধাম তৈরি করা হয়েছে। এগুলি হলো যথাক্রমে উত্তর ভারতের বদ্রীনাথ ধাম, পূর্ব ভারতের পুরীধাম, দক্ষিণ ভারতের রামেশ্বরম এবং পশ্চিম ভারতের দ্বারকাধাম। এছাড়াও এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 12টি শিব মন্দির রয়েছে এবং কেন্দ্রস্থলে একটি বিশাল শিবের মূর্তি রয়েছে। মন্দির চত্বরেরই সুন্দর ফুলের বাগান দেখতে দেখতে আমরা এখন যে জায়গাটাতে চলে এসেছি সেখানে কিরাতেশ্বরের একটি সুবিশাল মূর্তি রয়েছে এবং পাশেই তার মন্দিরও রয়েছে। Whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space. In the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এবারে আমরা এগিয়ে চললাম নামচি সাই মন্দির দেখতে। এখানে সত্য সাইয়ের যে মন্দিরটি রয়েছে সেটি এক কথায় অসাধারণ।
সিকিম ভ্রমণ শেষ করে আমরা ফিরে চললাম বাড়ির পথে। এখন আমরা রয়েছি শিলিগুড়িতে। এখান থেকে এনজেপি অথবা বাগডোগরা এয়ারপোর্ট হয়ে পৌঁছে যাওয়া যাবে আমাদের গন্তব্যে। সাউথ সিকিম ভ্রমণের জন্য একদিন সময় যথেষ্ট। সকালে শুরু করে দিনে দিনেই পৌঁছে যাওয়া যেতে পারে গ্যাংটক অথবা পেলিং। আবার উল্টো দিকে গ্যাংটক অথবা পেলিং থেকে শুরু করে একদিনে পুরো সাউথ সিকিম ট্যুর সম্পন্ন করে সন্ধ্যের ট্রেনে অথবা ফ্লাইটে কলকাতা পৌঁছে যাওয়া যেতে পারে।